একটি দেশের বিচার বিভাগ এবং মাননীয় বিচারকগণ যদি বিবেক, সংবিধান এবং সৃষ্টিকর্তার প্রতি দায়বদ্ধ থাকেন, তাহলে যে সে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় আজ 18 বছর পরে তা প্রমাণিত হলো বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 27 BCS-এর শেষ রায়ের মধ্য দিয়ে। দেশের নির্বাহী বিভাগ সম্পূর্ণ অন্যায়ভাবে রাজনৈতিক কনসিডারেশনে প্রায় 1200 মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত করে ছেলেরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে 27 BCS-এ উত্তীর্ণ হয়েছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। নির্বাহী বিভাগের এই বেআইনি সিদ্ধান্ত বাংলাদেশের সুপ্রিম কোর্ট বৈধতা দিয়েছিল। আজ সেই রায়ের মাধ্যমে সে বৈধতাকে অবৈধ করে, সে আগের বৈধতাকে অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা করে হাইকোর্টের রায় বহাল করা হয়েছে এবং আপিল বিভাগের আগের রায় বাতিল করা হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা এই যে 18 বছর ধরে এই আইনি লড়াইটা চালাচ্ছিলাম, এটা পৃথিবীতে একটা নজিরবিহীন ঘটনা যে এত বড় একটা অসংখ্য বিচারপ্রার্থী মানুষ 1200 জন প্রায় সুদীর্ঘ 18 বছর ধরে এই লড়াইটা চালিয়ে গেছে। আজকে বিচার বিভাগের, গতকাল আমরা আপনাদের সামনে বলেছি, বিচার বিভাগের যে ক্ষতিটা হয়েছিল, বিচার বিভাগের যে দায়টা রয়েছে, সেই দায় থেকে কিছুটা হলেও দায় মুক্তি হবে আজকের এই রায়ের মধ্য দিয়ে। এই রায়ের ফলে ইনশাআল্লাহ প্রায় 1200 জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের 27তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ। এবং সেই সঙ্গে মহামান্য হাইকোর্টের 3টি ডাইরেকশন সহ যে জাজমেন্ট দেওয়া হয়েছিল সেই রায়টিও বহাল করা হয়েছে, যেখানে 3টি ডিরেকশনে বলা হয়েছিল যে এদেরকে যাদের বাদ দেওয়া হয়েছে দ্বিতীয় ভাইভা ওসির মাধ্যমে তাদেরকে চাকরিতে নিতে হবে 90 দিনের মধ্যে। বলা হয়েছিল যে তাদের জ্যেষ্ঠতা ইন অ্যাকর্ডেন্স উইথ ল হবে। বলা হয়েছিল যে ইতিমধ্যে যারা 27 BCS-এর মাধ্যমে যোগদান করেছে তাদের জন্য চাকরির কোনো অসুবিধা না হয়, সেটাও আইনানুগভাবে নির্বাহী বিভাগ দেখবে। তো আপনারা এই লড়াইয়ে আমাদের সঙ্গে ছিলেন, আমরা যারা আইনজীবী ছিলাম। এই 18 বছর ধরে একটা অসম্ভব কঠিন লড়াই ছিল, অ্যাগেনস্ট অল অডস, একটা আনফ্রেন্ডলি এনভায়রনমেন্টের মধ্যে আমরা এই মামলাগুলো তখন করেছিলাম। কিন্তু আজ এই রায়ের মধ্য দিয়ে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো, দুটো জিনিস পরিষ্কার হলো। সেটা হলো যেটা আপনাদের আগেই বলেছি, যে বিচার বিভাগের মর্যাদাটা সমুন্নত হলো। বিচার বিভাগ যে নির্বাহী বিভাগের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়ে পলিটিক্যাল কনসিডারেশনে এদেশের মানুষ হওয়া সত্ত্বেও ন্যায় বিচার থেকে এদেরকে বঞ্চিত করেছে, সেই দায় থেকে বিচার বিভাগ মুক্ত হলো। আর দ্বিতীয় যেটা হলো, ভবিষ্যতের জন্য একটা দ্বার উন্মোচিত হলো। সেই দ্বারটা হলো এই যে আস্থাহীনতা তৈরি হয়েছিল বিচার বিভাগের এবং মানুষের যে বিচার না চাওয়ার যে অনীহা তৈরি হয়েছিল, আজকে এই রায়ের মধ্যে দিয়ে বাংলাদেশের সকল মানুষকে এই মেসেজটা দেওয়া যায় যে ন্যায় বিচার করা শুরু হয়েছে। আপনারা দেখেছেন 5ই আগস্টের পর থেকে, এবং ইনশাআল্লাহ এই ন্যায় বিচার যদি অব্যাহত থাকে দেশের সকল ডেসিমেটেড ইনস্টিটিউশনসগুলো সবই আবার ঠিক হবে ইনশাআল্লাহ। মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এটা হাইকোর্টের রায়ে 90 দিনের মধ্যে নিয়োগ দিতে বলা হয়েছে, সুতরাং সেই 90 দিনটা বহাল করা হয়েছে। যে কোনো শিক্ষিত বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো তরুণের প্রথম স্বপ্ন থাকে BCS পরীক্ষা দেব এবং BCS কোয়ালিফাই করা। আপনারা জানেন যে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় 1/11 সরকার একদম নিয়ম আইন উপেক্ষা করে তৎকালীন বিএনপির আমলে যোগ্যভাবে নির্বাচিত হওয়া সত্ত্বেও তাদেরকে বাদ দিয়েছে। এই দীর্ঘ আইনি প্রক্রিয়ায় যারা দীর্ঘদিন পর্যন্ত এই লড়াই সংগ্রাম করেছেন, যে সমস্ত শিক্ষার্থীরা, তাদের যে সমস্ত স্বপ্ন কখনো ভেঙেছে কখনো গড়েছে, আমি মনে করি দীর্ঘদিন পর্যন্ত তারা আদালতের বারান্দায় বারান্দায় যেভাবে ন্যায় বিচার প্রত্যাশা করেছে, আজকে রায়ের মাধ্যমে সেই ন্যায় বিচারটি প্রতিষ্ঠিত হলো। আরেকটি রায়টি হচ্ছে যে ইতিপূর্বে আপিল বিভাগ, যে কথা সালাউদ্দিন দোলন সাহেব বলেছেন, ইতিপূর্বে আপিল বিভাগ লিভ গ্রান্টিং ছাড়া হাইকোর্টের দেওয়া রায়, যে রায়টি এই 1137 জন BCS উত্তীর্ণ প্রার্থীর পক্ষে ছিল, সেই রায়টি বাতিল করে লিভ গ্রান্টিং ছাড়া যে রায়টি ইতিপূর্বে আপিল বিভাগ দিয়েছিল, আজকে রায়ের মাধ্যমে সেই রায়টি বাতিল হলো। অর্থাৎ আপিল বিভাগ আজকে পূর্বের আপিল বিভাগের দেওয়া রায় বাতিল করলো এবং
হাইকোর্ট বিভাগের যে রায়ে এই 1137 জন ব্যক্তির চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে নির্দেশনা ছিল সেটি পুনরুজ্জীবিত হলো। অর্থাৎ আমাদেরকে মনে করতে হবে যে হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল সেই রায়টি হচ্ছে এই 27তম বিসিএসের উত্তীর্ণ পরীক্ষার্থীর 1137 জন্য প্রযোজ্য হবে। প্রমাণিত হলো যে ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রাম কখনো ব্যর্থ হয় না। আর আমি আহ্বান জানাবো যারা নতুন করে চাকরি পাবে তারা যেন দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করে এবং বাংলাদেশের এই শূন্য জায়গায় ছাত্রদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ন্যায় নিষ্ঠার সহিত নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তারা যেন আপ্রাণ ভূমিকা রাখে, এই আহ্বান সকলের প্রতি। 27তম বিসিএসের প্রথম ফলাফলে উত্তীর্ণ এবং বঞ্চিতদের প্রধান সমন্বয়ক হিসাবে আজ বর্তমান সরকারের কাছে আবেদন জানাই, এই দেশের ছাত্র জনতা এবং শত শত শহীদদের রক্তের বিনিময়ে যে নতুন স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রটি পেয়েছি সেটির যথাযথ ব্যবহার করে আমাদেরকে নতুন স্বাধীন বাংলাদেশের সেবা করার জন্য দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ দেওয়ার জন্য আবেদন করছি। এই রায়ে সন্তুষ্ট এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি এবং আমরা যেটা দেখেছি যেই কোর্টে অবিচার হতো সেই কোর্টে আজকে ন্যায় বিচার ফিরে এসেছে এবং মাননীয় বিচারকগণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। আমরা আশা রাখছি এর ধারাবাহিকতা থাকবে এবং আমরা আমাদের অধিকার অচিরেই ফিরে পাবো এবং নির্দিষ্ট সময়ের ভিতরে নিয়োগ পাবো। ডক্টর মাসুমা 27 বিসিএসে প্রথম ফলাফলে উত্তীর্ণ হয়েছিলাম। আমি আজকে এই আইনের যে কাঠগড়ায় দাঁড়িয়ে 16টি বছর আমরা ডোর টু ডোর 18 বছর ডোর টু ডোর হেঁটেছি। আজকে যে রায় পেলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং অন্যায় করব না। আমরা কখনো অন্যায় করব না, যে অন্যায়ের আমরা শিকার হয়েছি। সবাইকে ধন্যবাদ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।